কলেজের একজন অধ্যাপক তিনি প্রশ্ন করেছেন যে হাজ্জাজ বিন ইউসুফ তার অনেকগুলো অবদান রয়েছে, কিন্তু আসলে সেটাকে খুব বেশি উৎসাহিত করা হচ্ছে না, অথবা সঠিকভাবে বলা হচ্ছে না, অথবা তার অবদানকে স্বীকার করা হচ্ছে না, এবং তার ব্যাপারে কঠোর করেই মানুষের কাছে বার্তা দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা কি? এটা আসলে ইতিহাসের যে কোনো পাঠক স্বীকার করতে বাধ্য, হাজ্জাজ বিন ইউসুফের ব্যক্তিগত অসংখ্য গুণাবলী ছিল। এমনকি তার ব্যাপারে তো এটাও পাওয়া যায়, সে রাতের বেলা তাহাজ্জুদ সচরাচর মিস করতো না, তাহাজ্জুদের নামাজ আদায় করতো। এমনকি কোরআনের খেদমত থেকে শুরু করে বহু ধরনের ইসলামী খেদমত সেটা আল্লাহ তাআলা তার দ্বারা করিয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, একজন মানুষের ভালো আর মন্দ যখন মিশ্রিত হয়ে যায়, মন্দের পরিমাণটা অনেক সময় নজরে বেশি আসে, ভালোর দিকটা সেটা আড়ালে পড়ে যায়। ইতিহাসে সে এই পরিমাণ জুলুম করেছিল যে উম্মতের অনেক আলেম বলতে বাধ্য হয়েছেন আজলামু হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচাইতে বড় জালেম হলো হাজ্জাজ বিন ইউসুফ। কারণ সে গ্রেফতার করে যাদেরকে সে হত্যা করেছে এদের সংখ্যাটাই ছিল 1,20,000, একজন দুজন না, যেটা তিরমিজির মধ্যেও আছে। 1,20,000 মানুষকে গ্রেফতার করে হত্যা করেছে। আর যুদ্ধের মাঠে বা রাস্তাঘাটে যাদেরকে মেরেছে আর সংখ্যা কত আল্লাহ ভালো জানে। এমনকি সে যাদেরকে হত্যা করেছে এর মধ্যে অসংখ্য সাহাবিও আছে। এমনকি অনেক ইতিহাসবিদদের মতে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমাকেও সে পরিকল্পিতভাবে তার বাহিনীর লোকদেরকে দ্বারা হত্যা করিয়েছে, যার কারণে অসংখ্য সাহাবীরা তার বিরুদ্ধে খেপা ছিল। এমনকি সে যখন মারা যায়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন, তিনি সিজদায় লুটিয়ে পড়েছিলেন খুশি হয়ে, কারণ এই পরিমাণ জুলুম সে করেছিল। এই জুলুমগুলোর পেছনে মূল কারণটা কি ছিল? মূল কারণটাও তার বক্তব্যে এসেছে, যেটা আবু দাউদের মধ্যে আছে। সে মনে করত যে তার প্রতি কমান্ড ফলো করা বা তার প্রতি আনুগত্য করা এতটা নিরঙ্কুশ হতে হবে, এখানে কেউ যদি পান থেকে চুন খসা পর্যন্ত এতটুকু ব্যতিক্রম করে তাহলে তাকে হত্যা করা তার জন্য বৈধ হবে। সে স্পষ্ট বলতো, আমি যদি মানুষকে মসজিদের উত্তর গেট দিয়ে বের হতে বলি আর তারা দক্ষিণ গেট দিয়ে বের হয়, তাহলে তাদেরকে হত্যা করা আমার জন্য বৈধ। এমনকি সে বলতো, আমি যদি শাসক হিসাবে এক গোষ্ঠীর বদৌলতে ভুলবশত আরেক গোষ্ঠীকে হত্যা করে ফেলি, তবুও আমি আল্লাহর কাছে এর জন্য দায়বদ্ধ থাকবো না, আল্লাহ আমাকে এর জন্য ধরবে না। এজন্য সে যাদেরকে গ্রেফতার করে হত্যা করিয়েছে সবাইকে সে আগে জিজ্ঞেস করতো, তুই স্বীকার কর তুই কাফের হয়ে গিয়েছিলি আমার আদেশ অমান্য করার কারণে বা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে। কেউ যদি মেনে নিত, হ্যাঁ আমি এই কাজ করার দ্বারা বেঈমান হয়েছিলাম, কাফের হয়েছিলাম, সে হুজুর ডাকিয়ে তওবা করে ছেড়ে দিত। আর যদি বলতো, না তোর বিরুদ্ধে বিদ্রোহ করা এটা আমাদের কোনো ভুল ছিল না, বরং আল্লাহ নবী যেটা বলেছেন যে জালেম বাদশার নিকট হক কথা বলা সর্বশ্রেষ্ঠ জিহাদ, এটা আমাদের ইমানি দায়িত্ব ছিল, তাহলে সে এতটা ক্ষেপে যেত তাদেরকে আর কোনোভাবে ছাড় দিত না, জানে মেরে ফেলতো। হাজ্জাজ বিন ইউসুফের অধিকাংশ জুলুমটা ছিল এ কারণে, সে ওই বনু উমাইয়া শাসনামলকে এতটা মজবুত করতে চেয়েছে, এর জন্য মানুষ মারাকে সে একটা ইবাদত মনে করতো, নেক আমল মনে করতো। বাকি কথা শুনবো, দর্শককে যুক্ত করে আসে।